সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার। সোমবারে সকালে তো মেয়ের জন্য রান্নাবান্না করে দিলাম, টিফিন করে দিলাম। মেয়ে স্কুলে চলে গেছে। হাজব্যান্ড মেয়েকে বাসে তুলে দিয়ে এসে মেয়ের স্কুলে যে জ্যাকেটটা, ওটা চেনটা, জিপারটা হারিয়ে গেছে কোথায়। নিয়ে এবার জ্যাকেটটা পরে যেতে পারছে না। আর সকাল দিকটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, সেজন্য হ্যাঁ বাসেও হাওয়া লাগবে, সেজন্য ওইটা আর পরে যেতে পারলো না। আর এবার ওইটা না পরে গেলে একটা ব্লু কালারের সোয়েটার আছে, হ্যাঁ সেটা পরে যাওয়া যাবে কোনো রকম বাসে, কিন্তু পেয়ার লাইনে তখন ওটা খুলে ফেলতে হবে। পেয়ার লাইন যখন হবে ওটা খুলে দিতে হবে। তো আপাতত ওটা পড়ে গেছে। তো হাজব্যান্ড যেহেতু আজকে স্কুলে যাওয়ার কথা আছে, ব্যাপার আছে না, সেই বাসের পয়সাটা সে দেওয়ার জন্য, তো বললো তাহলে আমি ওই জিপারটা লাগিয়ে একদম স্কুলে নিয়ে চলে যাব। তখন ওই আন্টিগুলোকে দিয়ে পাঠিয়ে দেবে, নিয়ে মেয়ে তখন ওটা পরে নেবে আর ওটা তখন খুলে দিয়ে দেবে। বললো তাহলে তাই করবে বাবা। তো এখন হাজব্যান্ড মেয়েকে বাসে তুলিয়ে তারপরে গেল ওই জ্যাকেটটা নিয়ে জিপারটা লাগাতে, মানে চেনের সেই জিপারটা ওটা লাগাতে নিয়ে গেছে। তো এখন দেখি লাগিয়ে যদি হয়ে যায় তাহলে ভালো কথা, আর না হলে তখন ওই মেয়েকে ওরকম যখন করবে তখন ওইটা খুলে দিতে হবে। তো চলো এখন দেখা যাক। এখন আমি চা বানালাম, চা নিয়ে বসেছি, চা আর বিস্কুট। আর হাজব্যান্ড খেয়ে গেল ছাতুর শরবত। আমাকে বলছিল, আমি বললাম না আমি এখন ছাতুর শরবত খাবো না, আমি এখন চা খাবো, পরে যদি ইচ্ছা হয় তখন ছাতুর শরবত খাবো। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দে তারপরে এই দিকটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ওই দিকে ঝাড়ু টাড়ু দেবো, এমনি ঘরটাগুলো সবই করা আছে। আর আজকে আবার সোয়েটারগুলো ভিজিয়েছি, দুটো সোয়েটার, মেয়ের একটা আমার একটা, সব ভিজিয়েছি। তারপরে মেয়ের জামা কাপড় আছে সব ভিজানো হয়েছে। এবার আজকে আবার মেঘছা করছে একবার করে, রোদটা খুব যে করা তা নয়। তো দেখা যাক, চলো ঝটপট কাজগুলো সেরে ওগুলো কাচাকুচি করে ছাদে মেলে দেবো। তো এখন চাটা খেয়ে নিই। এই দেখো সকালে এটাই আমার জলখাবার হয়ে যায়, কারণ এরপর কাজ করতে করতে না অনেকটা দেরি হয়ে যায়, সেই জন্য ঠিক মতন জলখাবার খাওয়াই হয় না আমার। হ্যাঁ কালকেও হয়নি, কালকে কোনো রকম পিঠেটা খেয়েছিলাম আর নুডলসটাই খাওয়াই হয়নি। আর এইটা খাবো, তো তারপর যদি রান্না করতে করতে কিছু খেতে পাই তখন দেখা যাবে, ছাতুটা তো খেয়ে নেবো। তো চলো এখন এটা খেয়ে নিই। এদিকে দেখো বিছানাপত্র তো সব পরিষ্কার করে নিয়েছি, এই বিছানাটাও করে নিয়েছি, এদিকে বিছানাপত্রও পরিষ্কার করে নিয়েছি। সব বিছানাপত্র পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে একদম ঘর পরিষ্কার করে নিলাম। তারপরে হাজব্যান্ড আর তারপর হাজব্যান্ড গেছিলো সে মেয়ের জ্যাকেটটার চেনটা ঠিক করতে। তো এলো, এসে ব্রেড আর চা খেয়ে গেল। চা আর ব্রেড খেয়ে, আর হাজব্যান্ডের ওই গার্জেন দুজন এসেছিলো, তারাও গেল, ওদেরকেও চা টা দিলাম, চা বিস্কুট। আর এদিকে আমি কাচাকুচি করে নিলাম, চাটা করে দিয়ে কাচাকুচি মানে সব ভিজিয়েছিলাম, দেখলাম একটু মেঘচা করছে, তো এই সময় কেচে নিই। 2 বালতি কাচাকুচি করেছি। তো চলো এখন যাবো এগুলো ছাদে মেলতে, না মেলে দিয়ে এসে ইয়ে হবে না, শুকাবে না, মেঘচা সোয়েটারগুলো তো আজকে মনে হয় শুকাবে না। তো চলো তারপর এসে চান টান করবো। এ দেখো 2 বালতি কাঁচা হয়েছে, এখানে 2টো সোয়েটার আছে, এখানে সব জামা কাপড়গুলো আছে। তো চলো এখন ছাদে সব মেলে দিয়ে আসি। চান টান করে পুজো টুজো সেরে চলে এসেছি তোমাদের সামনে একবারে রান্না বান্না নিয়ে। রান্না বলতে ভাতটা হয়ে গেল, আর এদিকে ডাল হয়ে গেছে, এখানে আলু সিদ্ধ হয়ে গেছে। তো মাছ করা আছে, কালকে যে মাছ করেছিলাম তো একবারে পুরোটাই করে নিয়েছিলাম, অত মাছ তো দুজনে খাওয়া যায়নি, তো সেই জন্য মাছ রাখা আছে। আর এদিকে টুটুদা এসছে, টুটুদা তো মাছ খাবে না। টুটুদা এখন কতদিন যেন মাছ মাংস ডিম এগুলো খাবে না ওরা, তো সেই জন্য টুটুদা এমনি পেঁয়াজ টিয়াজ সব খাবে, কিন্তু মাছ মাংস ডিম খাবে না, সেই জন্য এইসব রান্না করব। তা আর হাজব্যান্ড গেছিলো মেয়ের স্কুলে, যে কাজের জন্য গেছিলো সেই কাজটা তো হয়ে গেছে। হাজব্যান্ড গেছে আর 2টো স্টুডেন্টের, মেয়েদের সঙ্গে পড়ে, ওই 2টো স্টুডেন্টের বাবা গেছে গার্জেন, তো একসঙ্গে সব 3 জনেই গেছে। তো এক গার্জেনের মানে তার বাবা মানে স্টুডেন্টের দাদু বাথরুমে পড়ে মাথায় চোট লেগেছে,
হাজব্যান্ড আমাকে ফোন করেছিল যে এরকম ব্যাপার, আমার যে বাড়ি ফিরতে দেরি হবে এরকম ঘটে গেছে, তো আমাকে এখন যেতে হবে নার্সিংহোমে বোধহয়। তা এখন সেই ফোন করলো, এখন কত দেরি হবে সেটা তো জানি না। বললাম যে আমার যেতে দেরি হবে, এখন বেশ দেখা যাক কত দেরি হচ্ছে। আমি তো এমনি রান্না বান্না মোটামুটি আর হয়ে এসছে, আর কিছুটা বাকি আছে। টুটুদা তো আজকে খাওয়া দাওয়া করবে, টুটুদা এলে টুটুদাকে দেবো, যদি দেখি যে ফোন করে জিজ্ঞেস করে নেবো, বেশি যদি দেরি হয় তাহলে আমি খেয়ে নেবো, হাজব্যান্ডের খাবারটা রেখে দেবো। তো চলো এখন এখানে পেঁয়াজ ভাজা চলছে, আলু সিদ্ধ মাখাবো আর ডালে দেবো, আর ফুলকপি ভাজা করবো, বেসন দিয়ে ফুলকপি ভেজে নেবো, এইসবই করবো। আর দেখি টুটুদা আবার নিম আলু খায় না, নিম পাতায় খায় না, তো আমাদের জন্য নিম আলু করবো। চলো এখন ফটাফট এটা সেরে নিই। আর কিছু একটু খাই, সে চা বিস্কুট খেয়েছি, কিছু খাইনি। তো এই যে ছোলা ভিজিয়েছি, এখানে ছোলা ভিজানো আছে, ছোলা আলু সেই আলু কাবলির মতন বানিয়ে একটু খাবো, মানে তেঁতুল দেবো না, ওই টমেটো এইসব দিয়ে বানাবো, বানিয়ে এখন খাবো। তারপর হাজব্যান্ডকে ফোন টোন যখন রান্না টান্না হয়ে যাবে ফোন করে জিজ্ঞেস করে নেবো। আর হাজব্যান্ডও সেরকম কিছু খেয়ে যায়নি, বললাম না ব্রেড দিয়ে চা খেয়ে গেছে। এখন কাউরি বিপদ হলে তো যেতে হবে। চলো এখন আমি রান্না বান্না সারি, যেন সেরকম কিছু না হয়। এখন বললো মাথায় চোট লেগেছে, বাথরুমে পড়ে গেছে তো বয়স্ক, মাথায় চোট পেয়েছে। এখন সিটি স্ক্যান ফ্যান হবে হয়তো। তো চলো হঠাৎ করে যেতে যাচ্ছিল বোধহয় স্কুলে না ফিরছিল, যাই হোক সেই পথেই ফোন করেছিল। তো সে গার্জেন হাজব্যান্ডের সঙ্গেই যাচ্ছিল, এবার তারা সবাই তিনজনেই একসঙ্গেই ছিল। তো খবর পেয়ে যাচ্ছে তিনজনই। তো চলো এখন আমাদের বাড়িতেই তাদের সাইকেলগুলো আমাদের বাড়িতেই রাখা আছে। তো চলো এখন আমি রান্নাটা সেরে নিই, পরে আবার আসছি। দেখো আমার খাবার বানানো রেডি, এদিকে আমার খিদে পেয়ে গেছে, সেই জন্য দেখলাম কী বানাবো। টমেটো কুচি, আলু সিদ্ধ, তারপর ছোলা ভিজানো, একটু চানাচুর, গোলমরিচ গুঁড়ো, বিট নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার চলো এটা খেয়ে তারপরে ফুলকপিটা কাটবো, নিয়ে ভাজা করব। তো কার কার এটা খেতে ভাল লাগে বলো তো? আমার তো খুব ভাল লাগে এরকমভাবে খেতে। আমার মেয়ে আবার টমেটোটা খায় না, এমনি সব খাবে কিন্তু টমেটো খাবে না, কাঁচা টমেটো আবার খেতেই চায় না। তো চলো এখন আমি খেয়ে নিই, কারণ হাজব্যান্ড এখন কখন আসবে সেই জন্য দেখলাম যে একটু তাহলে খেয়ে নিই, তারপরে বাকি রান্নাটা সারবো। রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে, এখন টুটুদা এসেছিলো, টুটুদা খেয়ে দিয়ে চলে গেল। আর মনে হয় 3টে 3:30 বোধহয় বাজতে এলো। তো হাজব্যান্ডকে ফোন করেছিলাম, হাজব্যান্ড বললো খেয়ে নিতে, তো আমি খেয়ে নেবো। আর হাজব্যান্ড বললো আরও কিছুক্ষণ দেরি হবে, কারণ সিটি স্ক্যান হয়ে গেছে, আর এবার ভর্তি করে দিয়ে তারপরে আসবে। তো চলো এখন আমি তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই, তার আগে তোমাদের দেখিয়ে দিই রান্নাগুলো, নিয়ে খাওয়া দাওয়া করি। হাজব্যান্ড এলে তখন চান করবে, তারপরে খাওয়া দাওয়া করবে, অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো দেখে নাও একবার রান্নাগুলো। এ দেখো একটু আলু ভাজা আছে, এটা সে মেয়েকে বানিয়ে দিয়েছিলাম। আর এখানে ফুলকপি বেসন দিয়ে পকোড়া মতো করেছি, একটু আলু সিদ্ধ আছে, আর এখানে মুসুরির ডাল আছে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে, আর এটাতে মাছের ঝোল এই যে গরম করে নিয়েছি। তো চলো খেয়ে নিই আমি, তারপর বাসন টাসনগুলো যেগুলো রান্নার পর হয়েছিল, রান্না করার পর যে বাসনগুলো হচ্ছে সেগুলো সব মেজে টেজে নিয়েছি। আর ওই দেখো বিছানার ওপরে সব কাপড় জামা কালকের যেগুলো, সেগুলো তো কালকে শুকায়নি কিছু কিছু জিনিস, তো সেগুলো আজকে শুকিয়ে গেছে, ওগুলো ভাঁজ করতে হবে। আর ছাদে সব জামা কাপড় আছে, খাওয়া দাওয়ার পর তারপর আস্তে আস্তে ছাদে যেতে হবে, জামা কাপড় বোধহয় কিচ্ছু শুকাবে না, তো সেইগুলোকে নামিয়ে এনে বারান্দায় দিতে হবে। তো চলো খাওয়া দাওয়ার পর বাসন টাসনগুলো যেগুলো এঁটো কাটা হবে সেগুলো মাজতে হবে। তো চলো আর বেশি বকো বকো করবো না, কারণ দেরি অনেকটা হয়ে গেছে, তো খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, আর শুভ সন্ধ্যার নেই, কারণ সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে।
তারপরে একটু ডাক্তারের কাছে গেছিলাম, যে এটা যে শুকাচ্ছে না সেই দেখানোর জন্য গেছিলাম, দেখিয়ে এলাম, ওষুধপত্র নিয়ে এলাম, এসে এখন কফি বানালাম। কফি বানিয়ে কফি খাবো। আর এইদিকে দেখো সব জিনিস আনা হয়েছে, এদিকে ব্রেড, আর এটা একটা বিস্কুট, আর এইখানেও সেই গোল মিষ্টি ব্রেডগুলো, তো এইসব আনা হয়েছে। তো চলো এখন কফিটা খেয়ে নিই। কফি খেয়ে তারপরে পরে রুটি করব। তো কফি আমি আর টুটুদা খাচ্ছি, হাজব্যান্ড এখন নেই। হাজব্যান্ড নামিয়ে টামিয়ে দিয়ে আমাদেরকে নামিয়ে দিয়ে আবার বেরিয়েছে কাজে। তো চলো এখন কফিটা খেয়ে নিই। এই যে কফি আর বিস্কুট নিয়ে বসেছি এখন। তো চলো এখন খেয়ে নিই। রাতের খাবার বানানো হয়ে গেছে, খাবার নিয়ে বসেও গেছি। আর আমি আর মেয়ে রুটি খাচ্ছি, হাজব্যান্ড রুটি খাবে না। এই যে মেয়ে, হ্যাঁ, তো রুটি খাবে না, হাজব্যান্ড খাচ্ছে মুড়ি। তো আজকে রুটিতে কি কি আছে একবার দেখে নাও, চলো তোমাদের দেখিয়ে দিই। এ দেখো অল্প একটু তরকা ছিল, সেই তরকাটা সবাই মিলে ভাগযোগ করে নিয়েছি। মেয়েকেও দিয়েছি, আমি নিয়েছি, টুটুদাকেও দিয়েছি। আর টুটুদা আবার আলু ভাজা করেছিল, তো সেই আলু ভাজা টুটুদা দিয়েছে। হাজব্যান্ডও সেই আলু ভাজা, চানাচুর, তরকা সব দিয়ে এখন মুড়ি খাচ্ছে, ছোলা ভিজানো। আর এখানে আছে পায়েস। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সামনে চলে এলাম। আর এদিকে রান্নাঘরের সব কাজও কমপ্লিট। হ্যাঁ, মেয়ের জন্য সকালের যে মেয়ের খাবার বানাবো, ভাত টাত করতে হবে, সেই চাল টাল সব ভিজিয়ে রেখে দিলাম। আর আমি রাতেই ভিজিয়ে রেখে দিই, তাহলে সুবিধা হয়। আর এইদিকে সকালে বাজার করে এনেছিল, তো বাজারে পনকা শাক এনেছিল, সেই শাকটা তখন আর বাছাবুচি করে রান্না করা হয়নি। তো খাওয়া দাওয়ার পর বাসন টাসন মেজে টেজে রান্নাঘর পরিষ্কার করে এখন শাকগুলো সব কেটে কুটে রেডি করে রাখলাম। তাহলে সকালে কী হবে, ওগুলো জলে ভিজিয়ে দিলে তারপর ভালো করে ধুয়ে রান্না করা যাবে। আবার সকালে কাটাকুটি করে অনেক ঝামেলা হয়ে যাবে, কারণ এই সব কাজকর্ম সেরে ওই শাক কাটাকাটি করতে গেলে অনেক দেরি। তাহলে আর এমনি শাকই খেতে হবে, আর এমনি কিছু খাওয়া হবে না আমার। হ্যাঁ, কারণ এই আস্তে সুস্তে কাজ তো অত ঝটপট ঝটপট করতে পারি না। আর এদিকে তো দেখলে সন্ধ্যাবেলায় গেছিলাম ডাক্তারের কাছে, এই পাটা নিয়ে এত ভোগান্তি চলছে আমার, কি বলবো, এখনও পর্যন্ত শুকায়নি ঠিক মতন। হ্যাঁ, ডাক্তারও বলছে কিছুদিন ভোগাবে, এখন কতদিন যে ভোগাবে কে জানে। তো চলো, সবাই তো ঘুমিয়ে পড়েছে, মেয়েও ঘুমিয়ে পড়েছে ওইদিকে, হাজব্যান্ড এখন ঘুমায়নি। তো আমার তো এমনি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার ওষুধপত্র খাওয়া হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে। আর চুলটাতে না গার্ডারটা বাঁধতে হবে, ক্লিপ লাগানো আছে, তো ক্লিপ বেঁধে তো আর শোয়া যাবে না, তো গার্ডারটা লাগিয়ে তারপরে এবার ঘুমিয়ে পড়ি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।